سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম কক্সবাজার পৌরসভা ২ নং ওয়ার্ড বিমানবন্দর সড়ক উত্তর উনিয়াছড়া শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ ও শিল্প এলাকা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি কনফারেন্স মারহাবা বলবেন না। আজ অনুষ্ঠান মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জামির জুরি রজবি আজিজিয়া সুন্নি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর মুন্তাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মৌলানা শাহাদাত হোসেন আল কাদরি হুজুর মুন্তাজিল্লাহুল আলী। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন অধ্যক্ষ হুজুর। এরপর আলোচনা করেছেন মৌলানা ফয়সাল আমিন কাদরি, স্নেহাস্পদ মৌলানা মুফতি রাইহানুল ইসলাম আল কাদরি, মৌলানা মুফতি আবু ওয়াহেদ কাদরি এবং সহযোদ্ধা সুন্নিয়ত রতন্ত্র প্রহরী বাহাতুর আতঙ্ক আল্লামা এনাম রেজা আল কাদরি। উপস্থিত আছেন অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সৌরভ রহমান সাহেব এবং শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি জনাব নূর আহমদ টুকু সাহেব। অনেক অতিথিবৃন্দ আজ এই মাহফিলে উপস্থিত আছেন, বিশেষ করে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আমিন কোম্পানি সাহেব, আহ্বায়ক মাহফিল পরিচালনা কমিটি, সঞ্চালনা জনাব আবু বকর সিদ্দিক সাহেব, শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ ও শিল্প এলাকা যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ। এখানে অনেক এলাকার স্থানীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ আছে, সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ এবং বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মুবারক জানিয়ে মহান রাব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ সুরে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আপনার আমার হেদায়েতের মানুষে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দেখেছেন মাহফিলের শিরোনাম উল্লেখ করা আছে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি কনফারেন্স। আমরা সুন্নিরা নবীকে বিশ্ব নবী বলি না, আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না, কারণ নবী শুধু রহমাতুল্লিল আলম না, তিনি রহমাতুল্লিল আলামিন। ৮০,০০০ আলম। আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিনের আগ পর্যন্ত এই একটা বিশ্বের নবী নয়, আমার নবী এর বাহিরেও আরো ৭৯,৯৯৯টা আলম আছে। আমার নবী কুল কায়নাতে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রবের রুবুবিয়ত যত জায়গায় এটা যেমন সীমানা নাই, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এতই ব্যাপক যার সীমানা খুঁজে কেউ পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন।
আমার নবীজিকে এই দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি বন্ধুকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী দুনিয়াতে এসেছেন, তিনি কি শুধু বান্দা হয়ে এসেছেন নাকি আল্লাহর বন্ধু হয়ে এসেছেন? আমার নবী দুনিয়াতে এসেছেন, তিনি কি শুধুমাত্র একজন বান্দা হিসেবে এসেছিলেন নাকি এই দুনিয়াতে নবী হিসেবে এসেছিলেন? নবী হিসেবে মা আমিনার রেহেমে আসার আগে নবী নবী হিসেবে ছিল কি ছিল না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমিনার মাঝে আসার সময় নবী হয়ে আসছিল কিনা? মা আমিনার মাঝ থেকে প্রকাশিত হওয়ার পরে নবী হয়ে প্রকাশ হয়েছে কিনা? 40 বছর নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবী ছিল কিনা? 63 বছর পর্যন্ত নবী ছিল কিনা? এখনো নবী আছে কিনা? কিয়ামত তক থাকবে কিনা? হাসরের মাঠে নবী উঠবে কিনা? ওই হাসরের মাঠে আমার নবীজি সর্বপ্রথম সেই জান্নাতে ঢুকবে কিনা? তাহলে এই রাসূল পাকের পজিশন আপনি আমি কতটুকু বলবো? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা। রাসূল পাকের শান কে বাড়িয়েছেন? আল্লাহর হাবিব বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? রাসূল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আবার এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি বড় স্কলার হয়ে গেছে। ওদের থুতা আর আমাদের জুতা, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কি না? এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমিনার মাঝে আসার পরও নবী, দুনিয়াতে প্রকাশ হওয়ার পরও নবী, 40 বছর পরও নবী, এখনো তিনি নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবী দাবি করবে এরা ভণ্ড ভণ্ড ভণ্ড, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে। শুরুতে রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছু হতো না, সেই নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, শিরক করবে, আরেক শ্রেণীর মানুষ মূর্তি পূজার সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রাসূল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে নবী পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রাসূল পাকের মহব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল লিল আলামিন, মানে রহমাতুল লিল আলামিন। নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়, আরো বড় করে কোনো উপায়। রহমাতুল লিল আলামিন কে বানিয়েছেন? আরো জোরে কে বানিয়েছেন? এতে কোনো সন্দেহ? তাহলে আবার আসুন একটু সামনে বাড়ি। আমার নবীজি, নবীর সম্মান বাড়িয়েছে কে? এতে সন্দেহ? নবীর শিক্ষক কে? হ্যাঁ, এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলতো। রাসূল বলেন আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি। যে পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত। এই ডাব্লিউ মৌলবী, এই ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ কোন মার্কা কি? কক্সবাজার একটা ভাষা শিখে রাখে, মার্কা কি? ডাব্লিউদেরকে জানিয়ে দেন, এই বেটা, এই বেটা, তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাথরের পাশ দিয়ে যাও দেখি তোমাকে সালাম দেয় কিনা। রাসূল, তিনি রাসূল ছিলেন, মানুষ চিনে না, পাথর ঠিকই চিনে।
আবু জাহেল চিনে না, আবু লাহাব চিনে না, উতবা চিনে না, সাইবা চিনে না, গাছ ঠিকই চিনে, ঝুঁকে গিয়ে সালাম দেয়। মেঘমালা ঠিকই চিনে, রাসূলুল্লাহকে ছায়া দেয়। পাথর, রাস্তার পাথর ঠিকই চিনে, তুলার মতো নরম হয়ে যায়। আর জঙ্গল বাঘ ঠিকই চিনে, নবীর শান কথা শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশিককে রাস্তা দেখিয়ে দেয়। তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই জন্য আবার ওয়াজ চলে গেছে শানে রিসালাতের দিকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Allah বলেন, if you do love Allah, oh বন্ধু, my prophet, just you say, if you do love Allah, follow me. রাসূলকে বলেন, ও বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না। বলে না, নবী হলো আল্লাহ দেখার আয়না, আর নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো আল্লাহর সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার দেশের মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ওরা আহাদ শব্দের অর্থ কি এটাও বুঝে না, ওয়াহিদুন মানে কি এটাও বুঝে না। কখন আহাদ হবে, কখন ওয়াহিদ হবে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন হলো, ওয়াহিদুন হলো না কেন? ওয়াহিদ তো এক, আহাদ তো এক। এই শব্দগুলো তারা বুঝে না, এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, পূজা মাজার পূজারী ফতোয়া দেয়। আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি না? বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আপনারা মোটামুটি 1 ঘন্টার ওয়াজ বুঝে গেছেন। আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, অবন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তার মানে বোঝা গেল, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারণী জুব্বা পায়। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, না সমস্যা না, যে চুপচাপ বসে থাকবেন যেন সুন্দর করে শেষ হয় মাহফিলটা ইনশাআল্লাহ। আপনারা অনেকগুলো মানুষ এই রোদ্রের মধ্যে চলে এসেছেন, নবীর শান শুনতে আসছেন, তাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? তাইলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, আর নবীকে যারা ভালোবাসে না তারা বেঈমান। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজান। এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেখে ঘরে বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান যে পোস্টারে দেখি, এই পোস্টারটার হাতে নিয়ে বুকে মেসেজ করি, কথা বলেন ঠিক কিনা? একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। প্রিয় কক্সবাজারবাসী, আমি জানি এখানে অনেক দামি বাম মানুষ আছেন, কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে, নবীর কালিমার অংশ যদি না পড়ে, সে মুমিন হতে পারে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মিলাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। হে বন্ধু, ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে কেমন ভালোবাসবেন? আমার আল্লাহ সেই ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন,
আল্লাহর হাবিব আল্লাহ কয়, ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা, কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয়। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ ওয়াজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বলতে 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 এমন বলে ফেলে, আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে। এই সমস্ত ভাষাগত লেসানটাতে ঠিক নাই। এরা মুমিন নয়, এরা মুনাফিক, ছদ্মবেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম। নবীকে ভালোবাসবেন কেমন? আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাই ঈমানের দাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ঈমান ছাড়া কবর গেলে কি উপায় থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান বড় সম্পদ। ঈমান যদি তাকে আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ঈমান এনেছে। আর যারা ঈমান এনেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন, অন্তরে যদি ঈমানের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি? আরো বড় করে, অন্ধকার না আলোতে? আরে বাবা, দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো বড় কথা নয়, সবচেয়ে কথা হলো ঈমান, হেদায়েতের আলো। কথা বলেন ঠিক কিনা? এই আলো আমাদের দরকার আছে। যে প্রেম দিয়ে হৃদয় আলোকিত হয়, সেই হৃদয়টার দাম কম নয়। এটা মদিনাওয়ালার প্রেমের আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আর জোরে কোন করি কি করি না? একটু সাউন্ডটা তুলে দেন, আওয়াজ করে বলেন, আমার আল্লাহ কয়জন? আরো বড় করে, কয়জন? আল্লাহ যে একজন, আপনি দেখছেন না? দেখি বিশ্বাস করার নামই ঈমান। কথা বলেন ঠিক কি না? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বাবা, কক্সবাজারবাসী অনেক সময় অনেক কথা খুব জিদ করেই বলে ফেলি। আজকে একদল মানুষ আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দেয়। কি দেয় না? এই যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা দিনে যেই কথা বলবো, রাত্রে সেই কথাই বলবো। আমরা ডলার খেয়ে আর বান্ডিল খেয়ে আমাদের চরিত্র পাল্টাই না। লুঙ্গি নিচে থেকে চা বিস্কিট খাওয়াই না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। এক কথা বলেন ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন। মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। ইসলাম এটা খুব চমৎকার নাম। সেই ইসলামটাকে নিয়ে তালবাহানা করা শুরু হয়ে গেছে। সেই তালবাহানা থেকে উদ্ধার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি? এদিকে আওয়াজ কম হয়েছে বন্ধুগণ, আপনারা ছায়ার মধ্যে আছেন, বলেন আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? এক শ্রেণীর সুশীল মানুষের সামনে বাবা
কি ব্যাপার আমি বুঝলাম না কিছু। বাবা আপনারা গ্যাদারিং করেন না, এত কাছাকাছি ধাক্কা ধাক্কি করেন না প্লিজ। দয়া করে আপনার বসুন। আমার কানের কাছে এসে কথা বললে আমি আওয়াজ করতে পারবো না? আওয়াজ করতেছেন, নীরব থাকেন, তেলাওয়াত করতেছি। আমি কিন্তু অনেক কথাগুলো বলবো, যে কথাগুলো সমসাময়িক এবং সমাজতান্ত্রিক, যেগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নাজাতের কারণ হতে পারে। ভাই প্লিজ, স্বেচ্ছাসেবক যারা আপনার সাথে ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। ইশারায় ইশারায় ইশারায়, সামনে জায়গা গ্যাদারিং করবেন না, একটু সাইড করে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। বলেন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারত করা? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? সুন্নাত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান? তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে সুশীল সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। আমরা তাদের সমস্ত কথার সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অলরেডি আমরা সবসময় কথা বলে আসছি, বলে থাকবো ইনশাআল্লাহ। এতে হিমশিম খাবেন না, ভয় পাবেন না। মাজার জিয়ারত করা সুন্নাত, কবর জিয়ারত করা সুন্নাত। মাজারে যিনি আছেন তিনি আল্লাহর ওলি হিসাবে আমরা জিয়ারত করতে চাই, সেই জন্য এটাকে মাজার বলি। মাজার হলো জিয়ারতের স্থান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? এটা কি সেজদা করার জায়গা? সেজদা করি কাকে? আরে যে সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। এরপর আপনি আমাকে এত কনসেপ্ট ক্লিয়ার করার পরও, এত সুন্দর আলোচনা করার পরও, এত সুন্দর করে তুলে ধরার পরও অনেক সময় আপনার ফেসবুকে আমাদের নাম উল্লেখ করে করে লেখেন মাজার পূজারী। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ত্যাগ দোয়া বন্ধ করুন, নাইলে কিন্তু আসমানি গজব অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কয়জন? একটু আগে আমার অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন, আমি কি হুজুর কোনো বেলাইনে কথা বলতেছি? আমার লাইনগুলো কি ক্লিয়ার কিনা বলেন? আমি একদম ধাপে ধাপে বুঝাই দিয়ে রেসালাত আর ওয়াহাদানিয়াতের পার্থক্যগুলো কি কি। আমরা মাজার জিয়ারত করি, আমরা পূজাও করি না, আমরা সেজদাও করি না। আর আমাদের দেশের মানুষগুলো তারা সেজদাও বুঝে না, ভক্তি শ্রদ্ধাও বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বুঝে না, এরা একটার ফটো আরেকটার মতো লাগাই দেবে। নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য এগুলো আমরা সবই বুঝি। এখন কি বলবো, আর কিছু বলারও নাই। এরপর আপনার সাথে আছেন তো ইনশাল্লাহ? এই কক্সবাজারের সাথে আছেন তো ইনশাল্লাহ? মাজার জিয়ারত চলছে, এই যে আস্তে কথা হয়েছে, মাজার জিয়ারত চলছে। সেজদা পাবার মালিক কে? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর আল্লাহ কয়জন? আর রহমান, রহমান কে? আরো জোরে কে? মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক কে? সেজদা দেই কাকে? এরপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের থুতা আমার জুতা। থুতা বুঝেন? জবান, যে জবান দ্বারা কথা বলবে, এই জবানের উপর আমার জুতা। তারা যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয়, তারা কখনো মুসলমান হতে পারে না। তার হাত দিয়ে কেউ নিরাপদ না, তার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না। যেই জবান ফিতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে কম না বেশি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কেন? নবী রাহমাতুল লিল আলামিন। আরো বলেন রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে এমন ভাবে দিতেই থাকবেন, নিয়ামত দিতে 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 আমার নবী শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসছেন কে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? যে এই কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কাকে বলে? যিনি ঘরে ঘুমিয়ে থাকে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে ঘর থেকে তুলে দুলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। সংক্ষেপে এই কথা যারা বুঝে না, নবীর শানটা শুনলে চেহারা কালো হয়ে যায়। নবীর শানটা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে, বন্ধু বান্ধব যেমনি কথা বলে, নবীর ক্ষেত্রে এইভাবে তারা কথা বলে যেন মনে হয় তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের সাথে ব্যবসা করে, এমন ভাবে বুঝায়। নবীকে নেতা কয় কিভাবে? সচরাচর আমি আপনাকে যেভাবে ডাকি, এক শ্রেণীর মানুষ নবীকে এইভাবে ডাকে, অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা পারস্পরিক ভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আল্লাহর হাবিবকে এভাবে ডাকাডাকি করো না। হ্যাঁ, ঠিক আছে কিনা? লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা। এই আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন নবী মেষ চড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই, তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুলু রায়না, আমার নবীকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইন্টেক ছিল না, নবীজিকে কয় সাংবাদিক। মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য, মাস্ট বি গ্রেটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলো বললে বলবেন যে হুজুর আপনি বিশ্বজ্ঞানকর কথা বলেন, এগুলো বললে বলবেন হুজুর আপনি হিংসার কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় সেলিব্রেট হোক, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলো মনে করি। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজাকে জীবনে নামাজ পড়ে নাই, পড়ে নাই। যখন আমরা দর্শি ধরার পরে কয় খাদিজা তো নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন, তাইলে পড়লো কোথায় থেকে? পর্দা ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে পর্দা করলো কিভাবে? আরে বোকা, পর্দা ফরজ না হলো তো তিনি পর্দা মেইনটেইন করতেন। আব্বাল মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে নামাজ পড়েছেন। ফরজ না হোক নামাজ তো পড়েছে। সে বলছে কখনো নামাজই পড়ে নাই, অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। দুইটা লোকের ব্যাপারে রাসূল বলছেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবাইই দিছি, এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না। এদেরকে আমি আল্লাহ রাসূল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব। যে ইসলামের জন্য, হকের জন্য যে সম্পদগুলো ব্যয় করেছেন আমার খাদিজা, তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি উপস্থাপন করব। আর সেই খাদিজাতুল কুবরা বাদদিন ছিল না, ইনটেক ছিল না, কি ফাওয়ালা সালাত, কত ধরনের নোংরা আলোচনা করে তাদের ব্যাপারে। তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে। এই আঘাতগুলো দেখতে দেখতে আমরা যদি ইসলামকে রিসার্চ করি, ইসলামকে গবেষণা করি, আমরা এই ব্যাপারে কথা বলবোই। আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনারা হয়তো আমাদের কথা শুনেন, তাদের কথা শুনেন, শুনে শুনে হয়তো বা তাদের কথাগুলো একটু রসকস লাগে, আমাদের কথাগুলো তেমন বিরক্তিবোধ লাগলো। কিন্তু মনে রাখবেন, নবীর প্রেমিক যার মাঝে আছে, সে রিক্সাওয়ালা হলো, জেলে দিয়ে মাছ যার চাষ করে, সেই মাঝি জেলে হলো, মাঝি হলো, রিক্সা চালক হলো, নবীর প্রেমিক যারা, তাদের দাম কম না বেশি? একটু হাত তুলে বললে খুশি হব। নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আরো বড় করে বলেন আমিন। মদিনা ওয়ালার দেশ ওরে জাগানো মদিনায় রাখি আমি তো সাই, ওরে জাগানো মদিনায় রাখি আমি তো সাই। কি হলো? ও জেলেক্সি এলাকা। ও হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, এলাকা আছে, এটা আমি জানতাম না। যাক, আপনাদের গর্বিত সন্তান, সে খুব ভালো লেখে, ভালো গান ছাত্র না? মাশাআল্লাহ, নুসরাতকে আল্লাহ আপনি খায় দান করুন, আমিন। তার এলাকাতে সে তার স্বামী আছে, ভালো লাগতেছে আমার কাছে। মাশাআল্লাহ, দেখছেন আপনাদের ছেলে কত জায়গায় চলে গেছে। আপনার ছেলের লেখা যাইতে যেতে ব্রাহ্মণের তাহির নিজের মুখে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
কি টাইম করিস না? এই রাখিস না, আমার কোনো বক্তা নাই, একটু দিয়ে দে। আপনার মনে কষ্ট হইতেছে আর গরমে তো এই জন্য দিনের বেলার ওয়াজটা একটু সব উন্মুক্ত কেমন দিনে লাগে। এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন, ওই আসতে আছে, এমনকি আসে নাকি এখানে আসাতে আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি নেই আবার সব কিছু মদিনা ওয়ালার দেশত ওইলি জাগানো মদিনা রাখি আইতো সাই, ওইলি জাগানো মদিনা রাখি আইতো সাই। হোক না পারে তারাও যারা আসিলে মদিনায়, হোক না পারে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে, মদিনা সাই নাত খোদার দুনিয়াতা সাইবার কিছুই নাই, খোদার দুনিয়াতা হইলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। হাত লড়াই বললে তো নবী খুশি হয়ে যেতে পারে, তো একটু কষ্ট করেন না। হইলে জাগানো মদিনায় রাখি আইতো সাই, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিস রহমতর সাদর যখন মুস্তাফার তত, রহমতর সাদর যখন মুস্তাফার তত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা ওইলে জাগানো মদিনা রাখি আইতো সাই, ওইলে জাগানো মদিনা রাখি আইতো সাই। সেরকম আল্লাহু আকবার। খারাপ লাগছে আপনাদের কাছে? কষ্ট লাগছে? এই জন্য আমি মাঝে মাঝে একটু শান গাইলে কি অসুবিধা হবে? এই শানগুলো কি গান? এগুলো কি বেহায়াপনা? এগুলো কি অশ্লীলতা? আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তাহিরি ওয়াজ তো কিছু করে শুধু গান গাই নাচানাচি করে, এই যে এতক্ষণ কথা বলছি কয়টা আয়াত পড়েছি, এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি, এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমানতান্ত্রিক কথা বলেছি, আপনার হৃদয়কে আকর্ষণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশিকদের আকর্ষণ করে, আর বেঈমান যারা তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রায় হিসেবে বলি আমরা খাই বিরিয়ানি, এদের হয়ে চুলকানি। দিনের বেলা কেউ আজ খারাপ লাগতেছে? আর একটু সময় বাড়াবো ইনশাল্লাহ, আর 15-20 মিনিট চলবে, চলবে চলবে তো ইনশাল্লাহ। ওই 1 টাকা 4 ঘন্টা কি আশ্চর্য, ওই আনন্দ তুলে বসে দিচ্ছে, ওই আর 1 টাকা 4 ঘন্টা। আপনার এলাকায় অনেক আশে কাছে দেখা যায়, দিনের বেলায় অবস্থা, রাত্রে আসতে আসতেমা হয়ে যেত, কথা ঠিক না? তবে দেখি আমাদের তরুণ আলেমদ্দিন এনাম রাজা কাদরি সাহেবের মাদ্রাসায় এলাকায় একটা মাহফিল আমার 26 সালে হয়তো রাত্রে হতে পারে, এখানে বাহির থেকে লোকজন আসবে, দেখি একটা প্রোগ্রাম 26 সালে সেটিং করতে পারি কিনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। কক্সবাজারের মাটি সুন্নিয়তের, আর হবে না কেন, এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এখানে অসংখ্য গাউসিয়া কমিটির মানবিক যোদ্ধারা আছে, তারা হকের কথা বলে, মানবতার কথা বলে, শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, শান্তির কথা বলে, কথা বলেন ঠিক? আল্লাহু আকবার জোরে বলেন। সবাই আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো? এখানে অনেক দরবারের মুরিদানরা আছে, কয়েকটা দরবার না বলেন না? একটা, এক মাইজভান্ডার, 2 জোহাদিয়া, জোহাদিয়া, হ্যাঁ হ্যাঁ, নকশবন্দিয়া, নকশবন্দিয়া, ও সাতগাউসিয়া, হ্যাঁ, চিশতিয়াও আছে, সব আছে কেন না? আমি একটু স্মরণ করতেছি কেন, যে যেটা ধারণ করে সেটা শুনলে বাতিল থেকে বারণ করবে যে সাবধান, লাল চোখ দিয়ে তাকাস না।
এখানে ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এটা সৈন্যদের ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট সাথে না, বিমান একটু উপরে উপরে উঠতেছে। আল্লাহ যেন আমার মাইলস্টোনের মতন এখানে এসে পড়ে যায়। তবে এখানে করার দরকার নাই, যেখানে একটু ডান্ডাম সাথে সিয়ানো যায়। কথা ঠিক কিনা? এটা তো নবীর প্রেমের বাগান, কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রোটেকশন আসমান থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করবেন, আমি মানুষগুলো আসার সুযোগ দিতেছি, একটু আসতে থাকুক, বাহির থেকে শুনতে থাকুক, মাঠ হাউসফুল হয়ে যাচ্ছে। এটাই হলো নবীর প্রেমিকদের নিশানা, যার প্রেমের ঠিকানা সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না রে ভাই। আমি রাতের বেলা না ঘুমিয়ে আপনাদের এই কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার। সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর শারীরি সালাত, আর কমিটিরা বললেন, হুজুর খবরের উপরে একটু আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনা শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রাহমাতুল আলামিন সারাটা জনম পাথরের আঘাত খাওয়ার পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগে নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে গুহার মতো ভরে পড়ো তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকাইয়া হু হু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, হাজী ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকায় দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মোবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন, ওই নবীর পিঠ মোবারকের রক্ত মোবারক গুলো এই পাথরের মধ্যে লেগেছিল। এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাই বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনারে দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মোবারকগুলো দেখে নবীর কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখে তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো গো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো। ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মোবারক কাল্লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেখন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রাম, এত সুন্দর শান্তি। এবার একটা হাজী কয়, ভাইরে এইটা দেখা তুমি কি আশ্চর্য কি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়া পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে হাতের ডান পাশে এক পুরা দিয়া দেখলাম কার্পেট, কার্পেটটা আলগায়া দেখাইতেছে। এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম, এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয়, হুজুর ও হাজী ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীর পাথর মারছে গো, আমার নবী পাথর দিকে হেলাম দিয়া ওইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সিজদা দিয়ে, আমি হাত দিয়ে বালু সহকারে
এমন ভাবে মেসেজ করে আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমন ভাবে মালিশ করে বলে, নবী গো আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিহ্বা নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজী ভাই এখন যদি তায়েফে যান, বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা, এখনো যাইয়া দেখবেন, ওই জায়গাটা উল্টায় দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রাম দেখলাম, এত সুন্দর গ্রাম আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটা একটু ওপেন করে বলে দিয়া যায়, আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়াটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইখা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহি